নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের এই ভিডিওতে দেখবেন আমের ঝুরি ভাজা বা কাঠি ভাজা। বাড়িতে যদি একটা আম থাকে, সেই আম দিয়ে মেশিন ছাড়াই আপনারা এই টক ঝাল নোনতা, এই মুখরোচক আমের ঝুরি ভাজা বা কাঠি ভাজা বানিয়ে ফেলতে পারবেন। আর এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। আর এটা একটা মুখরোচক খাবার, এটা খেতে বাচ্চা থেকে বড় সকলেই ভালোবাসবে। চলুন দেরি না করে দেখে ফেলা যাক। এখানে নিয়েছি একটা আমটাকে কেটে নিয়েছি। এখন মিক্সিং জারের মধ্যে আমটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝাল বেশি খেলে বেশি ব্যবহার করতে পারেন। দিচ্ছি কয়েকটা আদার কুচি আর কয়েকটা রসুন, গোটা রসুন, আর কিছুটা ধনে পাতা, আর 1 টেবিল স্পুন লবণ। এবার এটা ঢাকা দিয়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো রকম আমের খোসা বা আদার খোসা না থাকে। তাই এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়া হয়ে গেলে একটা সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি, এটা এবার গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 4 টেবিল স্পুন বেসন। এবার এটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি হাত ব্যবহার করছি। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। যেভাবে আমরা আটা বা ময়দা মাখি, ঠিক সেরকমভাবেই মেখে নিচ্ছি। আমরা আটার ডো যেভাবে তৈরি করি, ঠিক সেরকমভাবেই এটা মেখে নিতে হবে। আর মাখতে মাখতে এখানে আমি ব্যবহার করছি বেসন। এটা প্রয়োজন হবে আপনাদেরও। যখন এটা তৈরি করবেন তখন দেখে বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা বেসন লাগবে। সেক্ষেত্রে বেসন ব্যবহার করতে পারেন। যেহেতু এতে আম দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এখানে একটু বেসন বেশিই লেগেছে, তাই আমি এখানে আরেকটু বেসন ব্যবহার করলাম। এবার এটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, যদি মনে করেন যে এটা দেবেন না তাহলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিচ্ছি অল্প কিছুটা তেল, যাতে এই ডোটা হাতে জড়িয়ে না যায়, তাই এখানে আমি তেলটা ব্যবহার করলাম। তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এটা একদম রেডি। এদিকে আমি গ্যাসের ওভেন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়েছে কি দেখে নিচ্ছি। তাই বেসনের একটু টুকরো এর মধ্যে দিচ্ছি। দেখুন, এই টুকরো থেকে বুন্দি হচ্ছে, তার মানে বুঝতে হবে যে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি ঠিক এরকম একটা গ্রেটার। এরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে। এবার একটু ডো নিয়ে এটার উপর প্রেস করে ঠিক এইভাবে ঘষতে থাকতে হবে। দেখুন, ডোটা এইভাবে গ্রেটারের উপর দিয়ে ঘষতে থাকার ফলে গ্রেটারের নিচ দিয়ে ঝুরি ভাজার শেপ নিয়ে ডোটা তেলের মধ্যে পড়ছে। গ্রেটারের ব্যাক সাইডে যেটুকু রয়েছে সেটুকু আমি এইভাবে ছাঁচার সাহায্যে ঠুকে ঠুকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন যে মেশিন ছাড়াও বাড়িতে ঝুরি ভাজা তৈরি করা যায়। আর যাদের কাছে মেশিন রয়েছে তারা মেশিন ব্যবহার করতে পারেন, তবে যাদের কাছে মেশিন নেই তারা এইভাবে বাড়িতে করে দেখতে পারেন। এটা ভাজার ক্ষেত্রে গ্যাসের ওভেনের ফ্লেম থাকবে স্লো ফ্লেমে রেখে এটা 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। এটা কখনোই হাই ফ্লেমে ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে এটা ক্রিস্পি হবে না, আর এটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যাবে। তাই এটা সম্পূর্ণ স্লো ফ্লেমে করতে হবে। আর এটা হতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় ধরে গ্যাসের ওভেন স্লো রেখে ভেজে নিয়েছি। দেখুন, 3 থেকে 4 মিনিট পরে দেখে বুঝতেই পাচ্ছেন যে ঝুরি ভাজাটা ক্রিস্পি হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি।
ঝুরি ভাজাটা তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর ডোয়ের যে বাকি অংশটা রয়েছে সেটাও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে ঝুরি ভাজাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঝুরি ভাজাটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে। ঠিক একই রকমের ঝুরি ভাজা আমরা বাজারে দোকান থেকে কিনে থাকি। আর এই ঝুরি ভাজার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা বাদাম। আপনারা যদি ভাজা বাদাম পছন্দ করেন তাহলে ঝুরি ভাজার মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন ঝুরি ভাজাটা কতটা মুচমুচে হয়েছে, হাতে দিতেই এটা ভেঙে যাচ্ছে। ঠিক এরকমই ঝুরি ভাজা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। তাই যখনই খেতে ইচ্ছা করবে, বাড়িতে যদি একটা আম থেকে থাকে তাহলে এটা বানিয়ে নিতে পারবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।